আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হত্যের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনেতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোন রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোন বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। আপনি আমার সাহাবীর কলিজায় আঘাত দেবেন, আমি আপনাকে বুকে টানবো না, আল্লাহর কসম। কারণ আপনার সাথে আমার মোহাব্বত নবীর সাহাবীদের চেয়ে বেশি নয়। আপনার সাথে আমার মোহাব্বত আছে, সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয়। আপনার সাথে আমার মোহাব্বত আছে, সেটাই আমার ঈমান ও আকীদার ঊর্ধ্বে নয়। আমার ঈমান এবং আকীদার মধ্যে অটুট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি তাতেও রাজি আছি। আকীদার ক্ষেত্রে একটু পিছপা হওয়ার সুযোগ নাই। আমি যখন মাওলানা ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বলেছি, তখন আমি বীর মুজাহিদ বক্তা, চরমনায় নাইবে আমিরুল মুজাহিদিন, তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম। তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা। আমি যখন স্বৈরাচারীর আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি, তখন আমি বীর মুজাহিদ বক্তা। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলামেলাই বলে দিচ্ছি, কিছু আলেম আমাদের পদস্খলন এবং হাতে গোনা তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে। প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে, মন গড়া তাফসির করে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেছে। ইমানি দায়িত্ববোধ থেকে, কোনো দলীয় দায়িত্ববোধ থেকে নয়, ইমানি দায়িত্ববোধ থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি, বলেছি। এখন তারা বলতে শুরু করেছে মাদানী হুজুর তো দালাল হয়ে গেছে, আগেই তো ভালো ছিল। ও অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হত্যের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনেতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোন রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোন বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। নিজেদের পক্ষে কথা বলেই হক্কানি, নিজেদের কথা বললেই রব্বানি। আমার প্রশ্ন শোনেন, আপনাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা পূজায় গিয়েছে, পূজায় অর্থ সহযোগিতা করেছে, আপনার প্রতিবাদ করলেন না কেন? আওয়াজ দেন। আপনাদের যত আলেম ওলামা নাই, আপনাদের এত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এত বড় বড় আলেম, কারি, কত কিছু আছে দাবি অনুযায়ী, যদিও তেলাওয়াত ঠিক নাই, হাওয়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। কথা বলে না কেন? আপনাদেরকে বলি, একটা মক্তবের বাচ্চাকেও যদি একজন সাহাবীর নাম বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক কিনা বলেন? এই এতটুকু ন্যূনতম জ্ঞান তো আমাদের কওমি মাদ্রাসায় আছে না? নাই? এতটুকু আদব আমাদের বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি কিনা? ওরা দেখেন কাজটা করেছে, বক্তাকে লেলিয়ে দিল। বক্তা বলল যে কওমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা চার দেয়ালের মধ্যে বন্দী থাকার কারণে এবং আমাদের সিলেবাসের কারণে নাকি আমরা দিন দুনিয়া তেমন একটা চিনি না, না চিনার কারণে আমাদের টার্গেট একটা মসজিদ, একটা মাদ্রাসা। মানে মসজিদ আর মাদ্রাসাকে থেকে আপনি খাটো করে দেখলেন কেন? এখন এই প্রতি উত্তরে উনি যে হিংসাত্মক বক্তব্য দিলেন, প্রতি উত্তরে আমরা যদি বলি মসজিদ এবং মাদ্রাসায় তো কওমি আলেমরা স্থান পাবেন, কারণ আপনারা যেখানে পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করলে ওই ইমামের পেছনে তো তার তেলাওয়াতের অবস্থা, এত নামাজি হবে না। কথা বলেন। তাহলে এই যে কাদা ছুড়াছুড়ি শুরু হলো, এটা কি সুন্দর হলো? এগুলো তো আমরা শুরু করে নাই, আপনারাই শুরু করেছেন। আমরা জবাব দিয়েছি। আপনারা কথায় কথায় বলেন হুজুর এত কিছু বললেন না, এখন ঐক্যের সময়, ঐক্যের সময়, কিছু বললেন না। আল্লাহর কসম কিচ্ছু বলবো না। আপনারা বিভ্রান্তমূলক কথাবার্তা বাদ দিয়ে দেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর সহিহ তাফসীর করেন, সাহাবায়ে কেরামের নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা ব্যবহার বন্ধ করে দিন। আপনাদেরকে আমরা বুকে টেনে নেব।
আপনি আমার সাহাবীর কলিজায় আঘাত দেবেন, আমি আপনাকে বুকে টানবো না, আল্লাহর কসম। কারণ আপনার সাথে আমার মোহাব্বত নবীর সাহাবীদের চেয়ে বেশি নয়। আপনার সাথে আমার মোহাব্বত আছে, সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয়। আপনার সাথে আমার মোহাব্বত আছে, সেটাই আমার ঈমান ও আকীদার ঊর্ধ্বে নয়। আমার ঈমান এবং আকীদার মধ্যে অটুট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি তাতেও রাজি আছি। আকীদার ক্ষেত্রে একটু পিছপা হওয়ার সুযোগ নাই।